বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে জানিয়েছেন, সম্পর্ক ভাঙলে মনও ভাঙে, কিন্তু সেই যন্ত্রণা সামলে উঠতে হয়। জীবনে কোনো কিছুই চিরকালীন নয়, কোনো কিছুই থেমে থাকে না। আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই ছন্দপতন। মন ভাঙে অনন্যা পান্ডে। দীর্ঘ 2 বছরের সম্পর্ক ছিন্ন হয়। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের টেস্টে পৌঁছে। বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে সম্প্রতি তার ব্যক্তিগত জীবনের একটি স্পর্শকাতর অধ্যায় নিয়ে মুখ খুলেছেন। সম্পর্ক ভাঙা, মন ভাঙার ব্যথা এবং সেই পরিস্থিতি কিভাবে সামলেছেন তা নিয়ে কথা বলেছেন তিনি। অনন্যা পান্ডে এবং অভিনেতা আদিত্য রায় কাপুরের সম্পর্ক নিয়ে বলিউডে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল। কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্কের সমাপ্তি ঘটে, যা অভিনেত্রীকে গভীরভাবে আঘাত করে। দীর্ঘ 2 বছরের সম্পর্ক ছিন্ন হয় অনন্যা পান্ডে একসময় বিষণ্ণতায় ভুগছিলেন বলে জানা গেছে। অনন্যার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল যে তিনি বিচ্ছেদের জন্য একদমই প্রস্তুত ছিলেন না, যা তাকে আরও ভেঙে দেয়। সম্প্রতি গালাট্টা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সম্পর্ক ভাঙার সময়কার অভিজ্ঞতা শেয়ার করেছেন অনন্যা। তিনি জানান, এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। অনন্যা বলেন, ব্রেকআপের পর তিনি জব উই মেটের বিখ্যাত চরিত্র গীতের মতোই সাবেক প্রেমিকের ছবি পুড়িয়ে দিয়েছিলেন, যা তাকে কিছুটা হলেও মানসিক শান্তি পেতে সাহায্য করেছিল। তবে এখন তিনি সম্পর্কের বিষয়গুলো আরও পরিণতভাবে সামলাতে শিখে গেছেন। কোনো কিছুই স্থায়ী নয়, সম্পর্কও নয়, এই উপলব্ধি তাকে আরও শক্ত হতে সাহায্য করেছে বলে জানিয়েছেন অনন্যা। ব্রেকআপের পর মুভ অন করার প্রসঙ্গে অনন্যা বলেন, মানুষ বাধ্য হয়ে সম্পর্কের পরবর্তী ধাপগুলো মেনে নেয়, কারণ আর কিছু করার থাকে না। নিজেকে শক্ত হতে হয় এবং ধীরে ধীরে সেই যন্ত্রণা থেকে বের হয়ে আসতে হয়। তিনি আরও বলেন, সবারই উচিত সম্পর্ক ভাঙার পর নিজেকে সামলে নিতে নতুন উপায় বের করা। এদিকে অনন্যার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তার আসন্ন ছবি সিটিআরএল এর পরিচালক বিক্রমাদিত্য মতোয়ানে বলেন, প্রতিটি সম্পর্কের সমাপ্তি এক ধরনের শিক্ষা দেয়। কখনো কারো সঙ্গে কথা বলে, কখনো বা ছবি জ্বালিয়ে সেই অধ্যায় থেকে বেরিয়ে আসা যায়। অনন্যা এ প্রসঙ্গে মজা করে জানান, আমি ছবিও জ্বালিয়েছি এবং এটা মোটেও অদ্ভুত নয়, অনেকেই এটা করেন। হতাশা থেকে মুক্তির জন্য এও একটি ভালো উপায়। কারিনা কাপুর অভিনীত জব উই মেটের গীত চরিত্রের সঙ্গে বাস্তব জীবনে নিজেকে মিলিয়ে দেখার কথা জানিয়ে অনন্যা বলেন, গীতের মতো আমিও পরিস্থিতি সামলাতে চেষ্টা করেছি। প্রসঙ্গত 2019 সালে স্টুডেন্ট অব দি ইয়ার 2 দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন অনন্যা পান্ডে। এরপর খালিপিলি, কেহরায়া, ড্রিম গার্ল 2, খো গায়ে হোম কাহা সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে শুধু সিনেমা নয়, তার প্রথম ওয়েব সিরিজ কল মি বে প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে এবং ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়া সাইবার থ্রিলার সিটিআরএল এর মাধ্যমে তিনি এবার নেটফ্লিক্সেও পা রাখতে চলেছেন। এআই ও মানুষের জীবনের নিয়ন্ত্রণ নিয়ে তৈরি এই সিরিজটি আজ 4 অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে। অনন্যা তার নতুন প্রজেক্ট নিয়ে উচ্ছ্বাসিত এবং তিনি বিশ্বাস করেন যে ব্যক্তিগত জীবনের ব্যথা কাটিয়ে উঠে কাজে ফিরে আসাই সবচেয়ে ভালো প্রতিশোধ।